বিরোধপল্লীতে ক্যানেলের ধারে রিটেনিং ওয়াল, একটা ছিল ড্রেনের। গ্রামবাসী চাইছিল একটা রাস্তা মাঝখান দিয়ে লাগানো হচ্ছিল, কিন্তু আমার বৃষ্টি হবে আবার বিকেলে দুজন আসবে, ওরা দেখবে বেসিক্যালি সার্ভেলেন্স কেমন চলছে এবং আমাদের ইনফ্লুয়েঞ্জা টেস্টিং হয় মালদা মেডিকেল কলেজে, সেই টেস্টিং প্রসেসটা কিরকম চলছে সেটা রিভিউ করবে। এখানে এই এই যে ভাইরাসটা, এটা যেটা বার্ড ফ্লু, মুরগি মারা, কালিং যে অপারেশনগুলো হয়, ওটা হচ্ছে H5N1 ভাইরাস হলে, এটা সেটা নয়, এটা H9N2 ভাইরাস। এইটা হিউম্যান টু হিউম্যান কোনো ট্রান্সমিশন নেই, সুতরাং কালিং এর ব্যাপার নেই কোনো। হ্যাঁ, কালিং এর ব্যাপার নেই, এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে, যেহেতু এটা এভিয়ান লিঙ্কেজ আছে, সুতরাং কমন টার্মে বার্ড ফ্লুর মধ্যে ঢুকে যায়। কিন্তু এই ইনফেকশনটা বেসিক্যালি ভারতবর্ষের ইনস্ট্যান্সও খুব কম। 2019 সালে একটি কেস ছিল মহারাষ্ট্রে, আর এইটা সেকেন্ড কেস পাওয়া গেছে। তো এইটার মেনলি যেহেতু হিউম্যান টু হিউম্যান কিছু নেই এই মুহূর্তে, এই পেশেন্ট বাচ্চাও ভালো আছে, ছুটি হয়েছে, যেহেতু জানুয়ারি মাসে এটা ডিটেক্ট হয়েছিল, মানে কষ্ট হয়েছিল, ডিটেকশন হয়েছে 26শে এপ্রিল, 31শে মে তার ছুটিও হয়ে গেছে, এই 1 মে তার ছুটি হয়ে গেছে এনআরএস থেকে। সুতরাং এইটার এখন আমাদের তারপর থেকে অলরেডি আমাদের সার্ভেলেন্স চলছিল। কালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের আউটব্রেক যে ম্যাগাজিন, সেখানে এই কেসটা পাবলিশ করে। তো এটাই আপডেট আর কি। এখন যে ভিজিটটা হবে, সেই ভিজিটটা হবে, ওনারা যাবেন গ্রামে, ওখানে ইনফ্লুয়েঞ্জার সার্ভেলেন্স আমাদের সারা বছর চলে। তো জানুয়ারি পর থেকে এমনি ইন্টেন্সিফাইড সার্ভেলেন্স চলছে ইনফ্লুয়েঞ্জার। সেই স্যাম্পলগুলো মালদা মেডিকেল কলেজে টেস্টিং হয় ইনফ্লুয়েঞ্জার জন্য। সেই ইনফ্লুয়েঞ্জা এই পার্টটাই রিভিউ করতে আসবেন, মানে বেসিক্যালি হচ্ছে এই পেশেন্টটার জন্য আসছেন সেটা নয়। ইনফ্লুয়েঞ্জা সিস্টেমটায় এই ইনফ্লুয়েঞ্জা আমাদের একটা আইএলআই বলা হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস। আইএলআই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের সার্ভেলেন্স সারা বছর চলে, সারা বছর চলে, তার লাইন লিস্ট চলে। এই পেশেন্টের যেমন 14 জন বাড়ির লোক আছে, সেটা জানুয়ারি মাসেই কন্ট্যাক্ট ট্রেসিং হয়ে গেছে, তার কারো কোনো ইনফেকশনের ব্যাপার নেই। ওখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এআরডি ডিপার্টমেন্ট, যারা আর কি অ্যানিমাল হাজবেন্ডারি, তারা এসছে, তারা ইন্সপেকশন করে টোটাল পাখি পোলট্রির টোটাল স্যাম্পল গেছে, তার টেস্টিং এ কোথাও কোনো ভাইরাস পাওয়া যায়, এগুলো সব রিপোর্ট হয়ে গেছে। এটা তো এআরডি ডিপার্টমেন্ট বলতে পারবে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করেছিল তখনকার দিনে, যখন এনআইভি পুনে থেকে, তার আগে নাইসেট যখন এটা বলেছিল ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা এ নাইসেট, মানে এইটার যে H3 কি H9N2 দুটো পার্ট নিয়ে তৈরি হয় তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গুলো, সেইটার ডিস্ট্রিবিউশনটা এনআইভি পুনে করতে পারে একমাত্র ভারতবর্ষে। নাইসেট যেটা পারে আইসিএমআর এ, সেটা পারে হচ্ছে এটা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, সেটা বলতে পারে। তার সঙ্গে রাইনো ভাইরাসও ছিল এই বাচ্চাটার। রাইনো ভাইরাস মেনলি শ্বাসকষ্টটা করে আর কি। স্টাডি বা পেপারস বা লিটারেচার বলছে যে এই ইনফেকশনে ক্লিনিক্যাল সিমটম খুব কম হয়। এই ইনফেকশন থেকে হিউম্যানের মধ্যে এই ভাইরাসটা টিকতেও পারে না, মানে ভাইরাস গ্রো করতে পারে না, সুতরাং হিউম্যান টু হিউম্যান কোনো ট্রান্সমিশন হয় না। এই বাচ্চাটার আজকে কালকে ডব্লিউএইচও তাদের পেপারে এটা পাবলিশ করেছে, সেটা এত হইচই হচ্ছে। এই কেস আমাদের কাছে রিপোর্ট আছে জানুয়ারি মাসে, তার সার্ভেলেন্স হয়ে গেছে, রুটিন অ্যাক্টিভিটিতে এটা আছে। এখন তো বাচ্চা সুস্থ আছে। অক্সিজেন লাগে, তার কারণ হচ্ছে যে কোনো রাইনোভাইরাস ইনফেকশনে অনেক দিন অক্সিজেন লাগে, এমফাইসেমাস চেঞ্জ আছে লাংসে, অক্সিজেনটা লাগবে কিছুদিন। দেখুন না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অক্সিজেন সাপোর্ট এবং যে ট্রিটমেন্টটা তাদের বলা আছে, তাদের যে কোনো সময় তারা মালদা মেডিকেল কলেজে আসতে পারে, কারণ এটা মালদা মেডিকেল কলেজে এই ব্যবস্থা আছে অক্সিজেন।